নতুন সরকার গঠনের ৫ দিনের মাথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম। সোমবার এই বিষয় প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এটিকে স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন। আর নতুন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় জানিয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ ও গুম খুনের বিচারের জন্য ওই বছরের ৫ সেপ্টেম্বর তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। ১.৫ বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মহান আল্লাহর ইচ্ছায় আমি এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পেয়েছি। আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাইব যাতে এই ট্রাইব্যুনালের আমার উপর অর্পিত সমস্ত দায়িত্ব আমি অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে যাতে আমি পরিচালনা করতে পারি। নতুন দায়িত্ব পাওয়ার পর দক্ষতার সাথে মামলা পরিচালনার প্রত্যাশা জানান তিনি। আমার পূর্বতন প্রসিকিউশন টিম যেভাবে কাজ করেছে আমি একইভাবে কাজ করব। যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে যেগুলো মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। নিয়োগ প্রক্রিয়াকে স্বাভাবিক উল্লেখ করে বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন বিদায়ী চিফ প্রসিকিউটর। এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এক দল যখন ক্ষমতার থেকে চলে যায়, আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো। অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ পাওয়া আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।